তাদেরকে এখানে তোমরা তো তোমাদের প্লেনে নিয়ে আসবে, ওরা তো আর কোথাও যেতে পারছে না, তারপরে তুমি ভারতীয়দের কাছে তুলে দিচ্ছ, এইটা কোনোভাবেই তাই মনে হয়। কিন্তু এটা কি হচ্ছে, তিনি সারা পৃথিবীকে দেখাতে চাচ্ছেন যে আমার বিরুদ্ধে যারা কথা বলবে আমি তাদেরকেই হেনস্থা করব। আমরা জানেন যে বিশেষত শিখরা তারা কিন্তু সারা পৃথিবীতেই তারা তাদের ওই শিখ রাষ্ট্রের জন্য একটা মুভমেন্ট করছে। তবে তারা, আমি এখন তো ক্যানাডাতে থাকি, ক্যানাডায় কিন্তু তারা মোটামুটি ভালো আছে। ক্যানাডিয়ান সরকার শিখদেরকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে, ফলে ক্যানাডাতে তারা ভালোভাবেই থাকতে পারছে। ওখান থেকে তো এইভাবে ডান্ডা বেরিয়ে পড়িয়ে পাঠাতে হচ্ছে না, কিন্তু এইটা ট্রাম্প করতে, এবং আমাদেরও, আমরা যারা বাংলাদেশের লোক আছি তাদেরও খুশি হওয়ার কোনো কারণ নাই। ট্রাম্পের কোনো জিনিসই কোনো ইয়ে নেই। তিনি বলছেন দরকার হলে বাংলাদেশের লোকজন যাতে তাদেরকেও ফেরত পাঠাবো। আমরা তো এই ধরনের মানবাধিকারে বিশ্বাসী না। ট্রাম্পের এই কর্মকাণ্ডগুলোকে আমাদের নিন্দা জানাতে হবে, বেশিভাবে নিন্দা জানাতে হবে। আর সারা পৃথিবীতে যে অবস্থা চলছে, শুধু এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, শেষ করে দিই, আমরা ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকান, ওখানেও একই ধরনের অবস্থা হচ্ছে যে যারা মানবাধিকারের কথা বলে, যারা ওই দেশের রাষ্ট্রের বিপক্ষে কথা বলে, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যে যখন জার্মানিতেও আগে যে অবস্থা ছিল, মোটামুটি একটা ভালো অবস্থা ছিল, এখন জানেন জার্মান সরকার অনেকগুলো নিয়ম কানুন করেছে, যার ফলে যারা অধিবাসী তাদেরকে কিন্তু তারাও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই অবস্থা যদি সারা পৃথিবীতে চলতে চায় তাহলে তো আমাদের অবস্থা আরো খারাপ হবে। এখন আমরা বাংলাদেশের দিকে যদি আসি, বাংলাদেশ তো আমরা জানেন যে দীর্ঘদিনের স্বৈর শাসনের পর শেখ হাসিনা বাংলাদেশকে কি অবস্থায় পরিণত করেছিল আপনারা সবাই জানেন। এখানে কথা বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, মিটিং মিছিলে যাওয়ার কোনো স্বাধীনতা ছিল না। আমরা তবু এই যে আমাদের মোস্তফা কামাল ভাইয়ের সাথে নিয়ে আমরা প্রায় কিছু কিছু সেমিনার সভা করেছি, কিন্তু তাও এইগুলো অনেকগুলোই আমাদের এই যে রাষ্ট্রীয় সংস্থাগুলো এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এমনকি মোস্তফা কামাল ভাইকে একদিন একটা অনুষ্ঠান থেকে যাওয়ার পথে তাকে কিন্তু মেরে ফেলার একটা ঘটনা ঘটিয়েছিল। মোস্তফা কামাল ভাই বলেছে কিনা, তো এইটা এই কারণ তিনি জনগণের কথা বলতেন, এই সরকারের বিরুদ্ধে কথা বলতেন, এই জন্য তাদেরকে শেষ করে দিতে হবে। এই জুলাই মাসে এই যে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থানের ফলে বাংলাদেশের অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। দেবেন, ভাষণ দেবেন, এর মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণকে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাকে আবার ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া। এরপর কি হলো, এইটা তো এই দেশে ছাত্র সমাজ কেন কেউই তো এটা গ্রহণ করতে পারে না, ফলে তারও একটা পাল্টা কর্মসূচি দিল যে আমরা যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিন্তু এটাকে প্রতিহত করব। তারপরেও কিন্তু শেখ হাসিনা থেমে নেয়, সে ওই ভাষণ প্রচারই করবে। তখন ছাত্ররা কর্মসূচি দিল যদি এই হয় তাহলে আমরা এখানে স্বৈরাচারের যত আছে স্থাপনা আছে এইগুলো আমরা ভেঙে গুড়িয়ে দেব। তো এইটা কিন্তু আমরা যদি এই দৃষ্টিতে দেখি, ছাত্ররা স্থাপনা গুড়িয়ে দিতে গেছে, কিন্তু এর পিছনের কারণগুলো কিন্তু একসাথে করতে হবে। আপনি বিদেশ থেকে
দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার চেষ্টা করবে, আর দেশের জনগণ চুপ করে থাকবে, এত হয় না। ফলে কিন্তু এই প্রতিক্রিয়াটা হয়েছে, এবং এই প্রতিক্রিয়ার ফলে এখন কি অবস্থা হয়েছে। এখন তো শেখ হাসিনা তার যে ভাষণ, এটা কিন্তু বাংলাদেশের লোকজন কেউ দেখতে পায় নাই, এবং তিনি যে কথাগুলো বলতে চেয়েছিলেন এগুলো ইন্ডিয়ান মিডিয়া কিছু কিছু কথা বলছে, কিন্তু এমনি কিন্তু প্রচার করতে পারে নাই এবং ভবিষ্যতেও করতে পারবে না। আমাদের সবাইকে আমি এই জন্যই বলি, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য সবসময় চেষ্টা করতে হবে।